গ্রিটিংস কার্ড এই নামটা শুনলেই 90 দশকের শেষের দিকে যে ছেলেমেয়েরা রয়েছে তাদের তরুণ বয়সের কথা মনে করিয়ে দেয় অতীত স্মৃতির অনেক সুখ দুঃখের ভাবনা, মনে করিয়ে দেয় আবেগ মিশ্রিত কিছু কথা। সেই সময় প্রায় সমস্ত দোকানে, বিশেষ করে স্টেশনারি দোকানে যে কার্ড কেনার একটা যে হিড়িক লেগে যেত। স্কুল কলেজ সর্বত্র এই নতুন বছর এলেই যে কার্ড আদান প্রদানের একটা তো হিড়িক লেগেই থাকতো, তা অস্বীকার করার নয়। আর কালের নিয়মে এই ধরনের ক্লাসিক শুভেচ্ছা বার্তা দেওয়ার যে গ্রিটিংস কার্ডগুলো তৈরি হতে শুরু করেছে, আর সেই জায়গায় ডিজিটাল বা সোশ্যাল মিডিয়া কিন্তু সেই জায়গাটা দখল করে নিয়েছে। এবার হচ্ছে প্রশ্ন হলো, এই কালচারটা কি আমাদের? কোথা থেকে আবির্ভাব হয়েছে? এর ইতিহাসটা কি? চলুন শুরু থেকেই করা যাক। আসলে মানুষের সামাজিক জীবনে সম্পর্ক রক্ষা ও সৌহার্দ্য প্রকাশের প্রয়োজন থেকে এই শুভেচ্ছা বার্তার জন্ম হয়। বহু প্রাচীন কাল থেকে মৌখিক শুভেচ্ছা বার্তার পাশাপাশি লিখিত বার্তার একটা রীতি রেওয়াজ ছিল, আর সেই আধুনিক ইতিহাসে এখন সেটা হচ্ছে গ্রিটিংস কার্ডে পরিবর্তন হয়েছে। প্রায় 3000 খ্রিস্টপূর্বাব্দে মিশরীয়রা যখন প্যাপিরাস গাছের থেকে কাগজ তৈরি করে, সেই কাগজে করে এই শুভেচ্ছা বার্তা কিন্তু লেখা হতো। বিভিন্ন ধরনের উৎসব, রাজ্যাভিষেক এবং পারিবারিক অনুষ্ঠানে দেবতাদের যে আশীর্বাদ কামনা করে এই বার্তা লেখা হতো। আর এগুলি ছিল আধুনিক গ্রিটিংস কার্ডের একটি প্রাচীনতম রূপ, যেটা উল্লেখ রয়েছে ব্রিটিশ মিউজিয়ামে এনসিয়েন্ট ইজিপশিয়ান রাইটিং এ। 105 খ্রিস্টাব্দে চীনে কাইলুনে যখন কাগজ আবিষ্কার করা হয়, এই নববর্ষের বার্তা রূপে এই শুভেচ্ছা বার্তার একটা রীতি রেওয়াজ কিন্তু চলতে থাকে। গাঢ় লাল কাগজে লেখা হতো সেই শুভেচ্ছা বার্তা, যা উল্লেখ রয়েছে সিং সুইং সাং নামক একটা পেপার অ্যান্ড প্রিন্টের মধ্যে। নেরিবেড এ হিস্ট্রি অফ এনসিয়েন্ট রোম, সেখানে রোমানরা এই নববর্ষে স্টেইন নামে একটা শুভেচ্ছা সংবলিত যে উপহার এবং বার্তা লেখার যে আদান প্রদান থাকত, এতে সৌভাগ্য ও সুস্বাস্থ্যের কামনা করা হতো। 1415 সালে ফ্রান্সের রাজপুত্র চার্লস ডিউক অফ অর্লিয়ে তিনি যখন কারাগারে ছিলেন, তার স্ত্রীর উদ্দেশ্যে ভালোবাসার শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। এটা ছিল বিশ্বের প্রাচীনতম ভ্যালেন্টাইন কার্ড হিসেবে সংরক্ষিত করা রয়েছে, যা উল্লেখ রয়েছে ব্রিটিশ লাইব্রেরি হার্লি এমএস 682। 1500 শতকের দিকে যখন গুটেনবার্গ মুদ্রণ যন্ত্র আবিষ্কার করলেন, তখনই হচ্ছে জার্মানিতে প্রথম ক্রিসমাস কার্ড কিন্তু মুদ্রিত হলো। কিন্তু এই কার্ডগুলো হচ্ছে হাতে রং করা হতো এবং খুবই দামি ছিল, যা উল্লেখ রয়েছে ফেব্রি অ্যান্ড মার্টিন দ্য কামিং অফ দ্য বুক এই গ্রন্থের মধ্যে। 1843 সালে প্রথম বাণিজ্যিক গ্রিটিংস কার্ড আবির্ভাব হয় হেনরি কোলের হাত ধরে। নকশা করেন জন ক্যালকট হার্সলে। এটি আধুনিক গ্রিটিংস কার্ডের একটা শিল্পের সূচনা করে, যেটা উল্লেখ রয়েছে ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়াম লন্ডনে। এই শিল্প বিপ্লব ও গণপ্রসারের দৌলতে লিথোগ্রাফি ও রঙিন ছাপার কারণে এটা আরো বেশি সস্তা হলো। 1910 সালে হলমার্ক কার্ডস প্রতিষ্ঠিত হয়, যার দরুন এই গ্রিটিংস কার্ড বিশ্বব্যাপী প্রসার করলো এবং জনপ্রিয়তা লাভ করলো। এই আধুনিক ও ডিজিটাল যুগে ই কার্ড ও ডিজিটাল শুভেচ্ছা ধীরে ধীরে এই কাগজের গ্রিটিংস কার্ডগুলোকে গ্রাস করেছে। তবুও আবেগ, স্মৃতি ও ব্যক্তিগত স্পর্শের দরুন মুদ্রিত যে গ্রিটিংস কার্ড এখনো পর্যন্ত সমানভাবে গুরুত্ব লাভ করছে। এই গ্রিটিংস কার্ড কিন্তু শুধু কাগজের টুকরো নয়, এটি মানব সভ্যতার যে আবেগ, প্রযুক্তি ও মানুষের সম্পর্কের একটা ইতিহাস বহন করে। প্রাচীন প্যাপিরাস থেকে আধুনিক ডিজিটাল কার্ড পর্যন্ত যে যাত্রা, মানব সংস্কৃতির বিকাশের একটি প্রতিচ্ছবি। এবার এখানে একটা প্রশ্নই থেকে যায়, তাহলে এই গ্রিটিংস কার্ডটি যদি বৈদেশিক হয়, তাহলে এলো কি করে ভারতবর্ষের বুকে? এই জন্য অবশ্যই যদি ফেসবুক থেকে দেখেন পেজ ফলো করুন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওটি আপনার জন্য। আর এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্ট করে জানান। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।